আচ্ছা, তোমরা কে কে এমন আছো আমার মতো গাছের থেকে সবজি তুলে রান্না করতে পছন্দ করো? হ্যাঁ, আমি কিন্তু বাগান থেকে সবজি তুলে রান্না করতে ভীষণ পছন্দ করি। খেতে হয়তো খুব একটা পছন্দ করি না সবজি, রান্না করতে ভীষণ পছন্দ করি। তো আজকে শনিবার ভেবেছি আজকে সব রকম সবজি দিয়ে একটু নিরামিষ তরকারি বা ছ্যাঁচড়া, ল্যাবড়া যে যাই বলো না কেন সেটা রান্না করব। আমরা খুব ভালোবাসি খেতে, আমাদের বাড়িতে যারা যারা আছে সবাই। তো এখন ওটাই পুঁই শাক না দিলে তো একদমই ভালো লাগবে না। তো যখন দেখলাম ঘরে সব রকম সবজি আর পুঁই শাক মিলিয়ে ৭ রকম হয়ে যাচ্ছে, তখন ভাবলাম ৭ রকম তো খাওয়া যাবে না, কারণ আমার মা ছোটো থেকে আমাদের এটা শিখিয়েছে জানি না কেন। যেমন ৩ রকম সবজি রান্না করা যাবে না একসঙ্গে, ৫ রকম করা যাবে না, ৭ রকম করা যাবে না। করতে হলে আমাকে জোড় সংখ্যায় করতে হবে। যেমন ধরে নাও ৪ রকম, ৬ রকম, না হলে ৮ রকম। তো ৭ রকম সবজি হচ্ছে দেখে আমি কিছু বটবটিও তুলে নিয়েছি। তো সবজি কাটতে বসে দেখি বেগুনগুলোর অবস্থা ভীষণ বিশ্রী, ওর মধ্যে কয়েকশো পোকার বাস। এবার বেগুনগুলো এত দাম এখানে, মোটামুটি ৫০০ গ্রাম বেগুন আনতে গেলে ১২০ টাকা লেগে যায়। তো এত দামের জিনিস তো ফেললে চলবে না, কিছু কিছুটা করে বাদ দিয়ে নিয়েছি। তাছাড়া বাদবাকি সব সবজি বেশ ভালোই ছিল। আর সবজিগুলো সব আমি কেটে ধুয়ে রান্নার কাছে চলে যাব। আর বলি, ছোলার ডাল ভিজিয়েছি, ছোলার ডালের বড়া করব। এই যে করা হয়ে গেছে। ছোলার ডালের বড়ার সঙ্গে এই সবজি তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। যদি কেউ এরকম সবজি তরকারি করো তো ছোলার ডাল সঙ্গে একদিন অবশ্যই করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। তো আমি এই তরকারিটা রান্না করি, তরকারিটা আমি নুন, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে না ঢেকে রেখে দিই জল ছাড়া অবধি, তারপরে রান্নাটা করি। প্রথমেই নাড়াচাড়া করি না, ভীষণ ভালো হয় খেতে। কোনো রকম জল দিই না, সবজির জলে রান্না করব। দেখো আমি মাঝখানে দেখাইনি, কিন্তু দেখো আমার তরকারিটা পুরোপুরি কমপ্লিট, এখন নামিয়ে নেব। বাই বাই।